ছেলের মৃত্যুর জন্য তার বন্ধু আদিত্য বিশ্বাস সহ আরো বেশ কয়েকজন জড়িত রয়েছে বলে বংশেরী থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করে মৃত আরমান রহমানের বাবা মোসাদ্দেক রহমান। দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবে বলে জানিয়েছেন দ্বাদশ শ্রেণী ছাত্রের বাবা। সেই জন্য গতকালকে ছেলের মৃত্যুর আসল রহস্য খুঁজে বের করবার জন্য বংশেরী থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করে মৃতের পরিবারের পক্ষ থেকে। জানা গেছে, মঙ্গলবার দুপুরে স্নান করতে নামে আদিত্য বিশ্বাস এবং আরমান রহমান নামে দুই কিশোর গত দুদিন থেকে নিখোঁজ থাকার পর অবশেষে বুনিয়াদপুর পৌরসভার থিঙ্গুর রেলগেট এলাকায় একটি খাড়ি থেকে উদ্ধার হয় মৃতদেহ। মৃত আরমান রহমানের বাড়ি বুনিয়াদপুর পৌরসভার বড়াইল মসজিদ মোড় এবং আদিত্য বিশ্বাসের বাড়ি বুনিয়াদপুর পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের পীরতলা হাটখোলা এলাকায়। বংশারী থানার পুলিশ আরমান রহমানের মৃতদেহ শুক্রবার ফরেন্সিক বিশেষজ্ঞদের দিয়ে ময়না তদন্ত করে মালদা জেলা হাসপাতালে। তবে মৃতের পরিবারের অভিযোগ, ফরেন্সিক বিশেষজ্ঞদের দিয়ে ময়নাতদন্তের রিপোর্টে জানা যাবে আসল মৃত্যুর কারণ। তাদের ছেলেকে খুন করা হয়েছে বলে অনুমান পরিবারের। তবে সঠিক বিচারের আশায় বুক বেঁধে রয়েছে মৃত আরমান রহমানের পরিবার সহ এলাকাবাসীরা। এই বিষয়ে মৃত আরমান রহমানের বাবা কি জানালেন শুনব। পুলিশ এখন আমাদেরকে কিছুই জানায়নি, পুলিশ কিছুই জানায়নি, কোনো ব্যবস্থায় মনে হয় নিচে কিনা তাও জানি না। এইটুকুই, আমরা তো সত্যিভূত করে রাখলাম। অন্যদিকে আরমান রহমানের মা কি জানালেন শুনুন। আপনার ছেলেকে কে ডেকে নিয়ে গেছিল? আদিত্য বিশ্বাস। আদিত্য বিশ্বাস কবে ডেকে নিয়ে গেছিল? মঙ্গলবার 1:10, 5 কি 10, 1টার পরে। তারপরে ওই আসলো, ওই আসে এই ঘরে বসছিল, আর আমার ছেলে মাটির ঘরে গেল, গিয়ে ওই আমি বাথরুমে ঢুকলো, বাথরুমে ঢুকে বের হয়ে বলছে যে মা আমি বন্ধুর বাড়িতে যাচ্ছি। বন্ধুর বাড়িতে কী কোনো যাবে বেটা এই দুপুরবেলা? বলছে একটু লেখালেখির কাজ আছে, প্রজেক্টের কাজ আছে, আমি যাবো। বলতে ভাতটা খেয়ে যাবো, খাবো না, আমার বসে আছে এখানে, আমি কী করে ভাতটা খাবো? একবার বের হয়ে আসি দেখেছি ছেলেটা এখানে বসে আছে, আর একবার কাপড় নিয়ে শুকাতে দিচ্ছি, আর তখন এই ছেলেটা বাহারে ওখানে জমিয়েছে ইয়েটাতে এইরকম করে গুণ্ঠা মারা দাঁড়িয়ে আছে। তখন আমি ছেলেটাকে জিজ্ঞাসা করলাম, ছেলেটার আবার হাত বাপটা একটু অন্যরকম লাগলো, তো জিজ্ঞাসা করলাম বাবা তোমার নাম কী রে? প্রথম আসছে আমার বাড়ি, তো বলছে আমার নাম আদিত্য বিশ্বাস। তোমার বাড়ি কোথায়? বলছে পীরতলা। আমি পীরতলা কোন দিকে? ওই ভিতরে। ও ঠিক আছে। আমার ছেলে বের হয়ে আসে, দুজনে আমার বেটায় ছাতা ফুটালো, আর দুই ছাতার মধ্যে একসঙ্গে গেল ওরা বাইরে। আর তো আসলো না, 3টা 3:30 লাগাল, আমার বুক একদম ছিঁড়ে বের করছে। দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে।